মেলা, তা আবার নাকি পুরানো ভাঙা চোরা জিনিসের মেলা। হ্যাঁ, ঠিকই বলছি, এমন মেলাও এই বাংলায় আছে যেখানে কিনা ভাঙা চোরা জিনিস, পুরাতন জিনিস বিক্রি হয়। বছরের পর বছর ধরে এই ভাঙা চোরার মেলা চলে আসছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানার অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুরে। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে শুরু হয় এই মেলা, চলে প্রায় 1 মাস। পুরানো ও নতুন মিলিয়ে কয়েক হাজার দোকান বসে এই গ্রাম্য মেলায়। বহুদূর থেকে পুণ্যার্থীরা আসেন স্নান সারেন পৌষ সংক্রান্তিতে, আর এই সংক্রান্তি স্নানকে কেন্দ্র করেই মেলার সূচনা। তবে এই মেলার জনপ্রিয়তার প্রধান কারণ হলো পুরানো জিনিসের দোকান। প্রতিদিনের ব্যবহার্য সমস্ত জিনিস রয়েছে এই মেলায়। পুরানো টিভি, ফ্রিজ, জামা প্যান্ট, জুতো, বই, খাতা, খাট, আলমারি, দরজা, বেডিং, হাঁড়ি, কড়া, এমনকি পুরনো মোজা, টুথপেস্টও পাওয়া যায় এই মেলায়। রয়েছে 4 চাকা গাড়ি থেকে শুরু করে মোটর বাইক, অটো, টোটো, সাইকেল সবই। কয়েক লক্ষ মানুষ এই মেলায় আসেন কেনাবেচা করতে। এই মেলাকে কেন্দ্র করে রয়েছে এক ইতিহাস। 1510 খ্রিস্টাব্দে নবদ্বীপ থেকে উড়িষ্যা যাওয়ার সময় এখানেই রাত্রিবাস করেছিলেন শ্রী চৈতন্যদেব। দিনটি ছিল মকর সংক্রান্তি। সেই সময় এই এলাকার ওপর দিয়ে বইত আদি গঙ্গা। পরবর্তী সময়ে 1950 খ্রিস্টাব্দে গঙ্গা শুকিয়ে বা মজে গিয়ে তার গতিপথ পরিবর্তন করে নিলেও রয়ে যায় বেশ কিছু বড় পুকুর। আর দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান সংলগ্ন পুকুরকে বলা হয় আদি গঙ্গা। আর পুণ্য সঞ্চয় এর আশায় মকর সংক্রান্তির পুণ্য তিথিতে এখনো বহু মানুষ এখানে স্নান করেন। এই জমায়েত থেকে শুরু হয় মেলার। দরিদ্র মানুষের কথা মাথায় রেখেই মেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান দিতেন সেই সময় কয়েকজন। কালে কালে সেটাই এই মেলার মূল বিষয় হয়ে ওঠে। ব্যবসায়ী শাবদুল্লাহ তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমাদের এই 4 বছরের দোকান। 4 বছরের দোকান। মূলত কি পাওয়া যাচ্ছে? আমাদের ডেস্কটপ সেট আছে, স্মার্ট টিভি আছে, অ্যান্ড্রয়েড টিভি আছে, ল্যাপটপ আছে, আমাদের এইগুলো দোকান। কিরকম কি দাম রয়েছে? আমাদের 3টে, এখন 2.5 থেকে শুরু করে 10 পর্যন্ত আছে। এবার আপনারা বললে আরও হাই বানিয়ে দিতে পারবো। মানুষজন কিনছে? হ্যাঁ, কিনছে। এগুলো কি সব সেকেন্ড হ্যান্ড? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড অফিস মাল আছে, অফিস থেকে তুলে আবার কারো কিবোর্ডের প্রবলেম ছিল, কারো ব্যাটারি প্রবলেম, সেগুলো চেঞ্জ করে বিক্রি হচ্ছে। কি কোম্পানির আছে? হ্যাঁ, লেনোভো আছে, এইচপি আছে, ডেল আছে। এগুলো কিরকম দাম? এগুলো কেমন, এবার মালের জেনারেশন অনুযায়ী দাম। এটা দাম আছে 4,500, এটা দাম আছে 5,500। ও তোশিবাটা 2500 আছে, ওই লেনোভোটা 2500 আছে, ওটা 4,500 আছে। সাদা তোশিবাটা 2500 আছে। মানে এগুলো সবকটাই অন? হ্যাঁ, অল ওকে মাল আছে। চেক করে নেবেন, 10 মিনিট 15 মিনিট, আমরা 1 ঘন্টা চালিয়ে দেখিয়ে দেবো, দেখিয়ে নিয়ে যাবেন। বেচে কেনা হচ্ছে? ভালোই হচ্ছে। কত বছর দোকান দিচ্ছিলেন? এই 4 বছর দিচ্ছে। ব্যবসায়ী এসকে দিলওয়ান তিনি কি বলছেন শোনাব আপনাদের। স্যার, আমাদের এখানে বারবান্ডি কার্ডে এন্টিক মাল আছে, সেকেন্ড হ্যান্ড মাল আছে, অনেক পুরনো মাল আছে, আপনি দেখে যাচাই করতে পারেন, দাম কম আছে। ঠিক আছে। কত বছর ধরে দোকান দিচ্ছেন? ধরুন 20 বছর। হ্যাঁ স্যার। এই মেলায় পুরাতন জিনিস মূলত পাওয়া যায়? একদম একদম একদম। কি রয়েছে মেলায় এছাড়াও? আপনার বক্স কার্ড আছে, ড্রেসিং টেবিল আছে, আলমারি আছে, সোফা আছে। ঠিক আছে, আপনার সোফা টোফা, ওয়াশিং মেশিন টেন সব আছে আপনার সেকেন্ড হ্যান্ড। কিরকম দাম রয়েছে? যে যেমন প্রাইস আছে আপনার 10,000 আছে, 3,000 আছে, 4,000 আছে, 5,000 আছে, যে যেমন দাম আছে। একটা মালের দাম 8,000 টাকা, আপনি আমাদের এখানে পাবেন 9,000 টাকা, 6,000 টাকা। মানুষজন আসছে কিনছে? একদম একদম আসছে, দেখছে, দেখাশোনা করছে, যাচাই করে দাম দর করছে, নিয়ে যাচ্ছে। আর এক ব্যবসায়ী রাইহান তিনি কি বলছেন শোনাব আপনাদের। আপনি কি মেলায় কি করতে এসেছেন এখানে? আর দোকান দিতে এসেছি। আচ্ছা, কিসের দোকান আপনার? খাটের। কি মেলা এটা? এটা প্রসঙ্গান্তি মেলা। আচ্ছা, প্রত্যেক বছর হয়? কবে থেকে হয় এটা? বহুত দিন তো হয়ে আসে। আচ্ছা, কি পাওয়া যায় এখানে? সব কিছু, খাট, তক্তাবোস, 2 চাকা 4 চাকা, পুরানো শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, ওই টিভি? টেবিল, ফ্রিজ, টিভি, সব পাওয়া যায় বক্স। হ্যাঁ, এখানে? কি দাম কম? কম তো অবশ্যই। তা কি পুরনো জিনিস নাকি? পুরনো। নতুন কিছু পাওয়া যায় না? নতুন ওই মাঠে যেতে হয়, রাস্তার ওপারে। মানে পুরনো জিনিসই বেশি বিক্রি হয়? হ্যাঁ।
কেনার আগে যেমন খুশি দোকানের জিনিস নাড়িয়ে চাড়িয়ে বাজিয়ে দেখে নেন প্রতিটি ক্রেতা। কিছু দোকান দেখলে মনে হবে যেন ধ্বংসস্তূপ। এটা আবার দোকান হয় নাকি? তাহলে ভুল করবেন, কারণ ওর মধ্যেও এমন কোনো দামি জিনিস লুকিয়ে রয়েছে যেটা অল্প মূল্যে পাওয়া যেতে পারে। অল্প শিক্ষিত দোকানদাররা সেটা বোঝেন না, আর আপনি সামান্য দামেই পেয়ে যেতে পারেন। আর সেই কারণে প্রতি বছরই এই মেলায় শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয়, আশেপাশের জেলা থেকেও বহু মানুষ ভিড় জমান কম দামে ভালো জিনিস কেনার আশায়। এ মেলার আকর্ষণ পুরনো জিনিস, বহুমূল্য সাবেক আসবাব থেকে বহু জিনিস, টিভি, ডেস্কটপ কিংবা স্মার্টফোন কিনতে ভিড় করেন দূর দূরান্তের মানুষ। এলাকাবাসী বর্ণালী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘোরা, কেনাকাটা করা, খাওয়া দাওয়া, এই সমস্ত। একটা ওয়ার্ড্রপ কিনেছি আর একটা র্যাক কিনেছি। কি দাম নিল? হ্যাঁ, 2000 করে নিয়েছে এক একটা। এগুলো বাইরে থেকে কিনলে কি বেশি নিত? একটু বেশি তো হতো। এখান থেকে আসেন কেন, কেনেন কেন? এখানে এলে প্রচুর মানে জিনিসপত্র এত স্টক রয়েছে, আপনি ইচ্ছা মতো নিজের সুবিধা মতো জিনিস কিনতে পারবেন। এটা নাম করা অনেক পুরনো। খুব নাম করা পুরনো মেলা। মেলা তো অনেকটা জায়গা জুড়ে দেখি। হ্যাঁ, প্রচুর। এরকম জিনিসপত্র আগে কি কি দেখলেন, কি কি আছে? তো সমস্ত গৃহস্থালী মানে যে কোনো জিনিস এখানে পাবেন, যা কিছু নিতে চাইবেন। হ্যাঁ, ফার্নিচার, এটা তো ফার্নিচারের শোরুম, আর অন্য অন্য জিনিস অন্য অন্য সাইডে অন্য জিনিসের শোরুম আছে। পুরনো বেশি না? বেশ, এটা পুরনো, আর নতুনের ওপরে আলাদা আলাদা ইয়ে আছে আর কি। কোথেকে আসছে? জয়নগর থানা, একটু ভিতরে হাটচাবড়ি গ্রাম। আর এক এলাকাবাসী শ্যামল, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা বিষ্ণুপুর মেলায় এসেছি কি আছে মেলায়? না, ভাঙাচোরা মেলাতে অনেক মোবাইল কিনবো, খাট কিনবো। আচ্ছা, এখানে কি এসব পাওয়া যায়? হ্যাঁ, এখানে সব কিছু পাওয়া যায়। নতুন না পুরাতন? পুরাতন আছে, নতুন আছে। আচ্ছা, এখানে কি দাম কম? হ্যাঁ, দাম কম বলে তো শুনে এসেছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমার বাড়ির ফুলতলি থানার কাছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।